Shakni Thaino Shak Phalthani Rizaglia Opurani Sarkar Kebengi Romjakha Mafia Rokbai Thai Phalna Hinke Borokno Sesakang 1-2 Koটি Rang Chari Granani Nangnai Abahake Sanjaka Mungsa Khlainani Lama Kori Nugui Salka Aguli Naimthang Khoro 2 October Salmario Opurani Sarkar Kaisa Koksil Jamung Rikha Pores Gusni Mungoi Koksel Jamung Ya Fawo Mankino Naimthang Rok Asugui Tonglia Chandropurni Pores Gusno Khyo Kachari Wirongkha Tabuk Bini Logiwote Shabo Shabo Krungjak Tong Aborok Nobo Rutukjaknai Hini Shaka 10 তারিখে গত 20 তারিখে আমরা একটি অভিযোগ পত্র আমাদের থানাতে আসে উপরানী সরকার উনি একটা অভিযোগ করেন যে ওনার একটা জায়গা বিক্রির বিষয় নিয়ে কিছু মাফিয়া বলতে মানে আমরা তাদেরকে এই ধরনের আখ্যা দিচ্ছি কারণ যে ধরনের ঘটনাটা করেছে ওনার কাছে অনেক টাকা দাবি করে ওনার নিজের সম্পত্তি উনি নিজে বিক্রি করবেন সেই ক্ষেত্রে এই ধরনের ভয়ভীতি প্রদর্শনের তো কোনো প্রশ্নই ওঠে না তো ওরা প্রায় 2 কোটি টাকা ডিমান্ড করে তো সেই অনুযায়ী আমরা সঙ্গে সঙ্গে এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে আমরা দেখি এবং ওই দিনেই একটা স্পেসিফিক একটা কেস রেজিস্টার হয় কেস রেজিস্টার করার পর আমরা যারা আসামি আছে এদেরকে আমরা খোঁজখবর নিতে শুরু করি তো তারপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তারপর আসামি একজন যার নাম হচ্ছে পরেশ ঘোষ বাড়ি চন্দ্রপুর ওকে আমরা অ্যারেস্ট করি বর্তমানে ও আমাদের কাস্টডিতে আছে এখন আমরা ওকে পুলিশ রিমান্ড চেয়ে মাননীয় আদালতে আমরা প্রেরণ করব এবং পুলিশ রিমান্ডে ওকে জোর জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন ওর সঙ্গে যারা যারা ছিল এদের নাম আমরা বার করবো এবং এদেরকে অ্যারেস্ট করবো জায়গাটা কোন জায়গায় কোথা থেকে মানে আটক করা যে জায়গাটা নিয়ে সমস্যা খয়েরপুর থেকে আটক করা যে জায়গাটা নিয়ে সমস্যা জায়গাটা কোন জায়গায় এটা আমাদের ন্যাশনাল হাইওয়ের পাশেই চন্দ্রপুর এবং খয়েরপুরের মাঝামাঝি স্যার দেখা যাচ্ছে যে আগরতলা সবে আমরা এই ঘটনাটির উপর ভিত্তি করে আমরা যারা এই ধরনের অর্গানাইজ ক্রাইম বলে এগুলিকে অর্গানাইজ ক্রাইম বলে এদের সাথে অনেক জড়িত থাকে এই অর্গানাইজ ক্রাইমের মেইন যারা যারা জড়িত সেই শেষ জায়গায় পর্যন্ত আমরা যাব এবং কাউকে এখানে অ্যারেস্ট থেকে বা এদেরকে আমরা এই ধরনের যারা মানসিকতা নিয়ে চলে এদেরকে আমরা অবশ্যই অ্যারেস্ট করব এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা চেষ্টা করব পরস্পরের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা নিশ্চয়ই জড়িত আছে নিশ্চয়ই এটা তো সিন্ডিকেট এটাকে আমরা বলি যে অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট আপনি কি মনে করেন যারা সতর্কতা এই তো আমাদের কাছে অভিযোগপত্র এলো প্রত্যেকের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে এই ধরনের যারা ভয়ভীতির শিকার হন তারা আমাদের কাছে সঙ্গে সঙ্গে তাদের অভিযোগপত্রটি দিন আমরা সেইভাবে আইনত ব্যবস্থা নেব এবং আগামী দিনে এই ধরনের যে গ্যাং বা এই ধরনের অর্গানাইজ ক্রাইম যারা করছে তাদেরকে আমরা মানে সমূলে বিনাশ করার আমরা মানসিকতা নিয়ে এগুচ্ছি পরেশবাবু কি সেকশনে অর্গানাইজ ক্রাইমের জন্য স্পেশাল প্রভিশন আছে হ্যাঁ এই সেকশনগুলি প্রয়োগ করা হচ্ছে এই কেসে পরেশবাবু কি করেন এবং ওনার কি আগে এই ধরনের কোনো কেসে মামলা রয়েছে এইগুলি বিস্তারিত আমরা এখন পুলিশ রিমান্ডে আনার পর বিস্তারিত আমরা জানব উনি কি করে উনি কি কিছু জানা গেছে পরে বলতে বিজনেস করে এখন কি বিজনেস করে সেটাও আমাদের জানতে হবে বিজনেস করলে ওনার কি ট্রেড লাইসেন্স থাকবে কেন এই ঘটনায় উনি কেন গিয়ে এইভাবে এগুলি সমস্ত হিসেবে মানে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এটা আমাদেরকে জাস্ট আমার পুলিশ রিমান্ডের সময় আমরা জিজ্ঞাসাবাদ যত যারা যারা আছে এইসব অর্গানাইজ ক্রাইমের সঙ্গে যুক্ত তাদের যাবতীয় যে জিনিসগুলি আছে সম্পত্তি আছে সব কিছু বৈধ অবৈধ সব কিছু আমরা খাটিয়ে এটা আমাদের ইনভেস্টিগেশন করবে আচ্ছা এই যে ওনাকে আটক করা হলো পুলিশ কি মানে মনে করছে যে আগরতলা শহরে যে গ্যাংগুলো রয়েছে ওদেরকে আটক হবে এই কেসের সঙ্গে এই কেসের সঙ্গে যারা জড়িত আছে আমরা বললামই তো একদম বিএনএস এর যে সেকশন সেই সেকশন অনুযায়ী অর্গানাইজ ক্রাইম এটা অর্গানাইজ ক্রাইমের সেই ধারা অনুযায়ী এটার সাথে যারা যারা জড়িত থাকবে প্রত্যেককে আমরা এই কেসে আমরা অ্যারেস্ট করব এবং সঠিক তদন্তের মাধ্যমে এদের সব কিছু আমরা খুঁজে বার করব ওনার বাড়ি কোথায় পরেশবাবু চন্দ্রপুর চাঁদপুর মাঠ বলে আর কি